নবীজি আমি শামের কোন এক ঘরে ঘুমিয়েছিলাম। নবীজি বলে আবু বকর রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশাম, রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশাম, তুমি শামে কি স্বপ্ন দেখেছিলে? আবু বকর বলে আমি স্বপ্ন দেখলাম পুরো আকাশের চাঁদ একত্রিত হয়ে পুরো চাঁদ আমার আবু বকরের ঘরের মধ্যে ঢুকে পড়েছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেল। আমি এই স্বপ্ন দেখার পরে ওই রাত্রবেলা আমি আর ঘুমাইতে পারলাম না, আমার ঘুম ভেঙে গেল। সকালবেলা আমি ঘুম থেকে উঠি, শামের মানুষদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের দেশে বড় কোনো আলেম আছে কিনা, বড় কোনো পাদ্রী আছে কিনা, যে কিনা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে। শামের মানুষ বলে আবু বকর অমুক জায়গায় একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে একজন পাদ্রী আছে, ওই পাদ্রী তো স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, আপনি তার কাছে চলে যান, আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নিতে পারবেন। আবু বকর বলে আমি সকালবেলা আর দেরি করলাম না, আমি আমার স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য ওই পাদ্রীর বাড়ির দিকে আমি রওনা শুরু করলাম। এখনো পাদ্রীর বাড়ি পর্যন্ত আমি পৌঁছাইনি, পাদ্রীর বাড়ি আমার থেকে এখনো অনেক দূর। দেখি ওই পাদ্রী ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে, আমি যখন তার দরজার কাছে যাব এখনো অনেক দূর বাকি আছে। ওই পাদ্রী আমার চেহারা দেখে বলতেছেন আহলান ওয়া সাহলান ইয়া আবা বকর, আহলান ওয়া সাহলান মারহাবান তাইয়িবান ইয়া আবা বকর, তাআলহিনা তাআলহিনা, ও আবু বকর আপনার আগমনে আমি ধন্য। আবু বকর বলে আমার নাম যে আবু বকর আপনি কিভাবে জানেন? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাদ্রী বলে আবু বকর আপনার চেহারা দেখে আমি অনুমান করেছি আপনি হচ্ছেন একজন ভাগ্যবান পুরুষ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম যে যেমন হয় তার বন্ধু, হ্যাঁ, রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ মানুষ, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন, আল্লাহু আকবার। তাইলে তার সাথে সম্পর্ক কি যার তার হবে নাকি? আবু জেহিল্লা, আবু লাহাব, উতবা, সাইবা, বাটপার সাটপারের সাথে কি নবীর সম্পর্ক হবে নাকি? নবীর সম্পর্ক তো আবু বকরের সাথে, ঠিক কিনা বলেন? এবার সিদ্দিকে আকবর পাদ্রীর ঘরের মধ্যে ঢুকলেন। এবার আবু বকর ওই পাদ্রীকে উদ্দেশ্য করে বললেন ও পাদ্রী, আমি আপনার নামে শাম দেশে শুনেছি, আপনার কাছে আসার কারণ হলো আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি বলে দেন। পাদ্রী বলে আবু বকর আপনার মতো মানুষের এমন স্বপ্ন দেখা সম্ভব? সাধারণ মানুষের পক্ষে আপনার মতো আবু বকরের সম্ভব? এবার আবু বকর বলে পাদ্রী শোনেন শোনেন, আমি রাত্রবেলা যখন ঘুমিয়েছিলাম দেখি আকাশে বিশাল একটা চাঁদ উদিত হয়েছে, দেখি হঠাৎ করে চারটা টুকরো টুকরো হয়ে মক্কাতুল মুকাররমার প্রতিটা ঘরের মধ্যে চাঁদের আলোগুলো ছড়িয়ে পড়ছে। আমার ঘুম ভেঙে গেল, আবার কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে গেলাম, দেখি ওই চাঁদটা আবার একত্রিত হয়ে পুরো চাঁদ আমার আবু বকরের ঘরের মধ্যে ঢুকে গেল, আমার ঘর আলোকিত হয়ে গেল। আল্লাহু আকবার। পাদ্রী ছিলেন বসা, পাদ্রী ছিলেন। এই স্বপ্নের ব্যাখ্যা শুনে পাদ্রী দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের কথা শুনে পাদ্রী দাঁড়ায় গেলেন। আর ওই পাদ্রী বললেন আবু বকর আপনার তো কপাল ভালো, আপনার তো নসিব ভালো। আল্লাহু আকবার। এই স্বপ্ন কেবল আপনার পক্ষেই দেখা সম্ভব। আবু বকর বলে আপনি আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন। আজকে সারাটা রাত্র আমি ঘুমাইতে পারি নাই, ছটফট করেছি। এবার পাদ্রী বলে আবু বকর আপনার কপাল যে কত ভালো আপনি নিজেও জানেন না, আপনি যে কত বড় সৌভাগ্যবান। আরে আমার সিদ্দিকে আকবর সম্পর্কে আমার নবীজি বলেছেন সারা পৃথিবীর উম্মতের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয় আর সিদ্দিকে আকবরের আমল যদি, নবীজির প্রতি ভালোবাসা যদি 100টা,
ভাগ করা হয়, 100 ভাগের 1 ভাগ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর সারা উম্মতের ভালোবাসা যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ভালোবাসা সমস্ত উম্মতের চাইতে ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই আবু বকর সেই আবু বকর। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আমি যেই দিন জান্নাতে যাব, এক পাশে থাকবে আমার আবু বকর, আর এক পাশে থাকবে আমার ওমর। আমি দুইজনের কাঁধে হাত দিয়ে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর ছিলেন নরম আর ওমর ছিলেন, জোরে বলেন, আবু বকর ছিলেন নরম আর ওমর ছিলেন গরম। ঠিক কিনা বলেন? ও মুসলমান, ওই পাদ্রী বলছেন, আবু বকর আপনার তো কপাল ভালো। এবার আবু বকর বলে, আপনি আপনার আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন। পাদ্রী বলে, আবু বকর, শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, সেই নবীর নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। যার কথা ইনজিল শরীফের মধ্যে এসেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হবে আল্লাহর নবী, শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবীর পরে এই দুনিয়ার জমিনে আর কোন নবী আসবে না। আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে, সে কি হবে? জোরে বলেন, কাফের। কোনো সন্দেহ নাই। তাকে যদি কেউ কাফের মনে না করে, সেও কাফের। তাকে যদি কেউ সমর্থন করে, সেও কাফের। ঠিক কিনা বলেন? ঠিক। ওই পাদ্রী বলে, আবু বকর, শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তারপরে আর কোন নবী দুনিয়ার জমিনে আগমন করবে না। ও আবু বকর, আপনার জন্য সুসংবাদ হলো, আপনি দেখেছেন 4টা টুকরো টুকরো হয়ে মক্কাতুল মুকাররমার প্রতিটা ঘরের মধ্যে চাঁদের আলোগুলো ছড়িয়ে পড়েছে। এটার ব্যাখ্যা হলো, মক্কার প্রতিটা ঘরের মধ্যে ইসলামের আলো, দ্বীনের আলো, কোরআনের আলো অল্প অল্প পৌঁছবে। আর দ্বিতীয়টা হলো, আপনি দেখেছেন পুরা 4টা আপনার ঘরের মধ্যে ঢুকেছে। এর ব্যাখ্যা হলো, আপনার ঘরের মধ্যে আল্লাহর দ্বীন অল্প ঢুকবে না, আল্লাহর দ্বীন পুরাটাই আপনার ঘরের মধ্যে ঢুকে যাবে। আল্লাহু আকবার। ও আবু বকর, আপনার তো কপাল ভালো। সাবধান, সাবধান। আপনি ওই নবীকে পাওয়ার পরে আর দেরি করবেন না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। আপনি হবেন তার সবচাইতে কাছের মানুষ, আপনি হবেন তার বিশ্বস্ত সহযোগী। আল্লাহু আকবার। আপনি হবেন তার খায়ের খা। আল্লাহু আকবার। সিদ্দিকে আকবর বলে, ও গো আল্লাহর নবী, রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশাম। একটু আগে আপনি আমাকে যে বলেছেন, আমি যে স্বপ্ন দেখেছি, আপনি যে আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই শাম দেশের পাদ্রীও বলেছে, শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তার উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করবেন। আর এই নবী এই দুনিয়ার জমিনে বাতিলের মতবাদকে ধ্বংস করার জন্য, কাফেরদের মতবাদকে ধ্বংস করার জন্য, এক আল্লাহর কোরআনের বিধানকে কায়েম করার জন্য আল্লাহ তাআলা এই পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাবেন। আল্লাহু আকবার। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نمجد درود পড়ি اللهم صل على محمد وعلى آل محمد জোরে محبتي اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم सारी दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान नहीं गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है बलागल उला बिकमालिही माशाअल्लाह जोरे हसनत जमी व खिसालिही আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার বালাগাল উলা সল্লু আলাইহি ওয়া আলিহি মাওলায়ে পাকের নামে জিকির করব আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহ তাআলার নামের জিকির করব আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক তাতে আমাদের কিছু যায় আসে না আমরা কার পাগল হতে চাই আরো জোরে বলেন কার পাগল আমরা নারীর পাগল হতে চাই না বাড়ির পাগল হতে চাই না সম্পদের পাগল হতে চাই না এই দুনিয়ার পাগল হতে চাই না কার পাগল হতে চাই ও যুবক তুমি যদি সেই মাওলার পাগল হতে পারো তোমার দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই ঠিক কিনা বলি আসেন সেই মাওলায় পাকের নামে হৃদয় উজাড় করে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতাইকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ উক্ত যুব সমাজের উদ্যোগে 3 দিন ব্যাপী এক আজিমুশান ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি আইম্মায়ে মাসাজিদ দিগার হযরত উলামায়ে কেরাম তলাবায়ে ইলম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালী সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু দরবারে লাখ কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মাজমা জান্নাতের বাগান, এটা কি জোরে বলেন, এটা কি? এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়াতান আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এই জমিন কার? আরো জোরে বলেন এই জমিন কার? জমিন যার, আইন চলবে তার। জমিন যার, বিধান চলবে তার। আল্লাহর জমিনে মানব রচিত কোনো আইন চলতে দেওয়া যাবে না, যাবে না। এই দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। কার গোলামি? নাকি শয়তানের? আল্লাহর গোলামি করতে হবে। খাওয়ায় আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ। এই দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না, ঠিক না বলেন? সেই আল্লাহর গোলাম হওয়ার জন্য আল্লাহর প্রিয় গোলামেরাই আজকে কোরআনের মজমায় এসেছে। এখনো অনেক মুসলমান রাস্তাঘাটে দেখেন ঘোরাফেরা করতেছে, কোরআনের মজমায় আসে নাই, ঠিক কিনা বলেন? আসবে কিভাবে? তাদেরকে নির্বাচনের সময় খুব দেখা যায় মাঠ গরম করতে। তোমরা মাঠই গরম করতে পারবা, কোনো লাভ হবে না। আজকের যুবকেরা এমন কিছু আল্লাহওয়ালা দিনদার যুবক আছে যারা মাঠও গরম করে, ওয়াজের ময়দানেও পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আর যারা শুধু মাঠ গরম করে, ওয়াজের ময়দানে দিনই কোনো কাজে পাওয়া যায় না, এগুলা মুসলমান নামক কুলাঙ্গার, ঠিক কিনা বলেন? তুমি কেমন মুসলমান? তোমাকে দিনের কাজে পাওয়া যায় না, মসজিদে তোমাকে পাওয়া যায় না, ইসলামের কোনো কাজে তোমাকে পাওয়া যায় না। তুমি কেমন মুসলমান? তুমি গরু খাওয়া মুসলমান, তুমি নামদারি মুসলমান, তুমি 6 নাম্বার মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা 6 নাম্বার মুসলমান হতে চাই না, গরু খাওয়া মুসলমান হতে চাই না, নামদারি মুসলমান হতে চাই না। আমরা চাই 1 নাম্বার মুসলমান হতে, ঈমানওয়ালা মুসলমান হতে, হযরত সাহাবায়ে কেরামের মতো মুসলমান হতে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমি এতক্ষণ কোরআন পড়েছি, আপনারা কোরআন শুনেছেন, এক একটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। আজকের মজমায় যারা এসেছেন সবাই 1 খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। আজকের মাহফিলে যারা এসেছেন তাদের জন্য এক্সট্রা বোনাস, সারপ্রাইজ বলতে পারেন, কোরআনে মাজিদের তেলাওয়াত।
ইতিপূর্বে যত বক্তা দাওয়াত করেছেন, কেউ মাহফিলের আগে এমন আধা ঘন্টা তেলাওয়াত করে শোনাতে পারে নাই। বাংলাদেশে শুধু আমি শুধু এই কেরাত আপনাদেরকে শোনানোর জন্য মিশর থেকে শিখে আসছি। কোত্থেকে? মিশর থেকে এই কেরাত শিখতে যায় যে কত কষ্ট করছি। মিশরে তো আর বাংলাদেশের সেই আলু ভর্তা ডাইল নাই, বুঝেন নাই? এমনও দিন গেছে 3-4 দিন পর্যন্ত মিশরি খাবার খেতে খেতে কলিজা শুকায় গেছে। মনে মনে ভাবি, হায় রে, যদি একটু ডাইল আর আলুর ভর্তা পাইতাম আর 2টা কাঁচা মরিচ আর পেঁয়াজ, কত যে মজা করে খাইতাম। অনেক কষ্ট করে এই কেরাত সেই মিশরে যেয়ে শিখেছি। আপনাদেরকে আল্লাহর কোরআনে কারিমে তেলাওয়াত শুনিয়েছি। খুশি নাকি বেজার? জোরে বলেন, সুখী খুশি নাকি বেজার? আমার কথা নয়, নবীজির হাদিস। নবীজি বলছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআনি ফালাইসা মিন্না। নবীজি বলেন, যে সুন্দর করে কোরআন পড়তে পারে না সে আমার দলভুক্ত নয়। আল্লাহু আকবার। যে সুন্দর করে কোরআন পড়ে আল্লাহ তাকে ভালোবাসে। কি করে? ভালোবাসে। যে সুন্দর করে কোরআন পড়তে পারে না আল্লাহ তাকে ভালোবাসে না। এ কারণেই তলাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। এই কোরআনে মাজিদ শিক্ষা করা ফরজ। কোরআনে মাজিদ শিক্ষা করা কি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হওয়া ফরজ নয়, কোরআন শিক্ষা করা ফরজ। মেজরিটি% মুসলমান কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআন শুনতে তো পারেন না। শুনতে সমস্যা আছে না? আবার কিছু অ্যালার্জি আলা মানুষ আছে যাদের কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, আছে না? ওয়াজের আওয়াজ শুনলে কয়, হুজুর একেবারে কলিজা ভয়ে একেবারে কলিজা ছোট হয়ে আসে, এত জোরে জোরে আওয়াজ করে ওয়াজ করেন কেন? বলে কে বলে না? বলে আমার বাড়ির ছাদের ভিতরে মাইক দিছেন কেন? আমার বাড়ির সামনে, আমার দোকানের সামনে মাইক দিছেন কেন? আছে না? আবার এই যে যুবকরা ওয়াজ করাইতেছে, দেখবেন ওদের বিরুদ্ধে কত সমালোচনা। ওয়াজ করা আর জানো না, এমন ঝামেলা আছে। কি আছে? যত ভালো কাজে বাধা, যত কি মসজিদ বানাইতে যাবেন বাধা, মাদ্রাসা বানাইতে যাবেন বাধা, ওয়াজ মাহফিলে যাবেন আর গানের অনুষ্ঠান করেন, কোনো বাধা নাই, কোনো কি নাই, অনুমতিও লাগে না, অনুমতিও লাগে না। ঠিক কিনা বলেন? সব সমস্যা শুধু দিনের কাজ করতে গেলে। আমরাও বুকে হাত দিয়ে বলতে পারি, যতই বাধা আসুক না কেন, আল্লাহর কোরআন থেকে মুসলমান এক চুল পরিমাণ দূরে সরে যাবে। তোমরা যত বাধা দিবা তত আমরা আরো গর্জে উঠব। আগুন যখন জ্বলে উঠে, আগুনটা যদি বাঁশ দিয়া পিড়ান তাহলে আগুন কিন্তু তেজ আরো বাড়ে। কি বাড়ে? তেজ বাড়ে। সুতরাং আমরা ঈমানওয়ালা মুসলমান, কালেমাওয়ালা মুসলমান, এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, এক বিন্দু রক্ত থাকবে, নাস্তিক মুরতাদ ভালো করে শুনে রেখো, বাম রামেরা, এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলামই থাকবে। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আপনারা জানেন এই কিছুদিন পূর্বে বাংলাদেশের একটা কোম্পানি আছে, নাম হচ্ছে আরং। কি নাম? কি? পাঞ্জাবি বিচা ভাত খায়। কি বেচে? বেটা পাঞ্জাবি বিচা ভাত খাস আর দাড়ি দেখলে লজ্জা পাস। কথার মিনিংটা বুঝছেন তো? পাঞ্জাবি বিচা ভাত খাস, দাড়ি দেখলে। একজন যুবক দাড়িওয়ালা আরঙের চাকরি নেওয়ার জন্য গিয়েছে। ইন্টারভিউতে সে 100% পাস। ও যুবক, ও মুসলমান, আপনাদেরকে এ কথা কেন বলি? এদেশে যদি ওয়াজ মাহফিল গুলো না থাকতো, মসজিদ মাদ্রাসা আলেম ওলামা যদি না থাকতো, তাহলে এদেশে ইসলামের আরো আগেই নাস্তিক মুরতাদ বেঈমানরা ইসলামের 12টা বাজায় ফেলাইত। এই যুবকদের কারণে ইসলাম টিকে আছে, ওলামায়ে কেরামের কারণে ইসলাম টিকে আছে। আপনাদের মতো আল্লাহওয়ালা, কোরআন প্রেমিক, দ্বীন প্রেমিক, ইসলাম প্রিয় মুসলমানের কারণে দেশে ইসলাম টিকে আছে। আপনি চিন্তা করতে পারেন, যে দেশে 95%-এর উপরে মুসলমান,
যে দেশের রাজধানীতে যত মসজিদ আছে পৃথিবীর কোন রাজধানীতে এত মসজিদ নাই। এদেশে যত মুসলমান আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ। একটা দাড়িওয়ালা যুবক চাকরির জন্য ইন্টারভিউতে গেছে, ইন্টারভিউতে সে 100% পাস, কিন্তু যারা জাজ ছিলেন বিচারক বলে আই এম এক্সট্রিমলি সরি, আমরা আপনার জবটাকে কনফার্ম করতে পারছি না। যুবক জিজ্ঞেস করলো হোয়াই, আমার জবটা কেন কনফার্ম হবে না? বলে আপনি পরীক্ষায় ভালো করেছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার মুখে দাড়ি থাকার কারণে এই চাকরি আপনার হবে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। এবার বুঝেন, কিছু কিছু মানুষ আছে আলেমদেরকে বিরোধিতা করে, আছে না? বলে হুজুর আপনারা এত গরম গরম ওয়াজ করেন কেন? আরে যেমন কুকুরকে অমন মুগুর না দিলে কখনো সোজা হয় না। কুকুরের লেজের মধ্যে যদি বাগাবাড়ির খাঁটি ঘি মাখে না, আর যদি কোন কুকুর ভালো হয়ে যা, কুকুরের লেজ সোজা হবে? সুন্দরবন থেকে 2.5 হাতের একটা গজারি আনেন, কোত্থেকে? সুন্দরবন থেকে 2.5 হাত গজারি আইনা কুকুরের ধুমধাম পিটান শুরু করেন, দেখবেন লেজ সোজা করে এমনি দৌড় মারছে। ঠিক কিনা বলেন? আরং যখন দাড়িওয়ালা যুবককে চাকরি দিল না, এই নিউজ যখন ফেসবুকের মধ্যে ছড়ায় পড়ছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, পুরা বাংলাদেশ অগ্নিগর্ভে পরিণত হয়েছে। শুধু আরং বয়কট। আরঙের কোম্পানি কয় কিরে এমনি যদি বয়কট করে তাহলে তো আমাকে ভিক্ষা করতে হবে কয়দিন পরে। এবার মাপ চাইছে। কি চাইছে? কে আমরা মাপ চাই, যারা এই কাজ করছে তাদের শাস্তি হবে। দাড়িওয়ালা যুবককে ডাকেন, আমরা তাকে চাকরি দিব।